আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং পোল্যান্ড সম্পর্কে শর্টকাট এপিসোড কনফিউশন পার্ট 3 তে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে সবাই জানেন যে আমি দুটি পার্ট আপনাদের সামনে হাজির হয়েছি দুটি পার্ট নিয়ে, এবং আজকে যে পার্টটি হবে সেটা হলো পার্ট 3, এবং এই পার্ট 3 এর মাধ্যমে আরও নতুন 3টি কনফিউশন আপনাদেরকে দূর করার চেষ্টা করব। এবং সেই কনফিউশনের মাধ্যমে আপনারা আশা করি কিছুটা উপকৃত হবেন, কিছুটা জানতে পারবেন। যাদের জানার আগ্রহ তারা হয়তো কিছুটা ক্লিয়ার হতে পারবেন। যথারীতি আরও কারো কোনো কোয়েশন জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে সেটি জানিয়ে দেবেন, এবং আমি চেষ্টা করব পরবর্তী কনফিউশনের মাধ্যমে বা পরবর্তী এপিসোডে আপনাদেরকে সেই কনফিউশন দূর করার। তো যারা আমার এই কনফিউশনটা দেখেন বা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতেন তাহলে আমার জন্য খুবই ভালো হতো, এবং এটা আপনাদের প্রতি চিরজীবন কৃতজ্ঞ থাকবো। যা যদি এমনি তো যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ, তবে সাবস্ক্রাইব করলে নিজের কাছে ভালো লাগে। সেই ভালো থাকা থেকে আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা যদি ভালো লাগে বা মন চায় তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যথারীতি যে কথা চলে আসে, আজকেও আমি 3টি কনফিউশন দূর করার চেষ্টা করবো, এবং এই 3টি কনফিউশন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কনফিউশন। এবং সেই কনফিউশনের প্রথমটি হচ্ছে পোল্যান্ড এম্বাসিতে কন্ট্যাক্ট করে ভিসা হয় কিনা। এক ভাই আমাকে কমেন্টস করে জানতে চাইছিল যে পোল্যান্ড ইন্ডিয়াতে এক দালাল নাকি বলছে যে এম্বাসি কন্ট্যাক্ট করে তাকে ভিসা লাগিয়ে দিবে। ভাই, এটা মিথ্যা কথা। এই প্রতারণায় আপনারা পা দেন না, এতে শুধু আপনার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, কোনো উপকৃত হবে না আপনার এই সিস্টেমের মাধ্যমে। সো পোল্যান্ড এম্বাসি কন্ট্যাক্ট করে কোনো ভিসা হবে না। তারপরে আজকের কনফিউশনের যে দ্বিতীয় পার্ট সেটা হচ্ছে যে পোল্যান্ড এম্বাসির যে নতুন সিস্টেম, এই সিস্টেমে কোনো এই নতুন যে সিস্টেম এই সিস্টেমে কোনো ভাইবা বা ইন্টারভিউ হয় কিনা। এখানেও আমি বলি যে না, এই নতুন সিস্টেমটা শুধু হয়েছে যেটা হচ্ছে শুধু অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য, এটা যে নতুন কোনো সিস্টেম বা ভাইবার জন্য এরকম কোনো সিস্টেম চালু হয় নাই, বা আপনার কোনো ইন্টারভিউ হবে না। তৃতীয় যে কোয়েশন, যে নতুন সিস্টেমে আপনি ফাইল কোথায় জমা দিবেন, সেটা বিএসএফ গ্লোবালে জমা দেবেন নাকি এম্বাসিতে জমা দেবেন। সবাইকে এটা জানিয়ে রাখি, যারা যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন লটারির মাধ্যমে, সেইখানে স্পষ্ট করে অ্যাড্রেস উল্লেখ করে দেওয়া থাকবে, এবং ওই অ্যাড্রেস অনুযায়ী আপনারা ফাইল জমা দেবেন, এবং সেটা ডেফিনেটলি বিএসএফ গ্লোবালে জমা দেওয়া হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সবাই প্রতারণা থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন। কারণ আপনার এই সরলতা, আপনার ইউরোপে আসার জন্য আপনার আশেপাশে অনেক মানুষ আপনার এই সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এবং সেখান থেকে অবশ্যই সতর্ক থাকবেন। কারণ আপনাকে নানানভাবে প্রতারিত করতে পারে, আপনি নানানভাবে আপনাকে ইমপ্রেস করতে পারে, এবং সেই ইমপ্রেসে বা সেই প্রতারণায় আপনি পা দিয়ে আপনি হয়তো আর্থিকভাবে অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। ভালো থাকেন।